বাংলাদেশের জন্য, আমি বাংলাদেশের যদি বলি যে আমি যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় কে থাকছে কে থাকছে না, এটি বাংলাদেশের রাজনীতি বা রাজনীতিবিদদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অনুষ্ঠানে একটু দেরি করে আসার জন্য। তো আলোচনায় নিশ্চয়ই হুমায়ুন ভাই বলেছেন। দেখুন, আপনি যখন বলি যে যুক্তরাষ্ট্রের পালাবদল বা ভারতের পালাবদল, এগুলো হুমায়ুন ভাই আমরা বিরতির পর হয়তো আরেক পর্ব বলবো। আমাদের রাজনীতিতে আমরা যেভাবে দেখি খুব সরলীকরণ করে ফেলি, সাধারণীকরণ করি। এবং তার চেয়ে বড় কথা, আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড বলি, আমাদের দুটি প্রধান শিবির আওয়ামী লীগ বিএনপি, মানে উভয়ই কিন্তু তার উভয়ের যখন ক্ষমতায় থাকেন তারা একটু দেখা যায় সেটা যুক্তরাষ্ট্র হোক, পশ্চিমা হোক বা অন্য দেশ, তাদের প্রতি একটু বিরূপ মনোভাব পোষণ করেন। আবার যখন বিরোধী শিবিরে থাকেন তারা মনে করেন যে তাদের ভাগ্য যে যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তির হাতে। তো এখনও এবার আমরা আপনার নিশ্চয়ই 14 সালে যখন ভারতে ক্ষমতার পালাবদল হলো, বিজেপি এলো, তখন বিএনপি বা ওই শিবিরে এমন একটা উল্লাস দেখেছিলাম, কিন্তু কার্যত ঠিক তার উল্টাটা ঘটেছিল। এবারও যেমন দেখছি গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে যে আওয়ামী লীগের পতন হলো, তো এরপর থেকে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে হঠাৎ করে দেখা গেল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির চাইতে সবার মনোযোগ যেন যুক্তরাষ্ট্র। অ্যাজ ইফ ট্রাম্প আসবেন, এসেই বাংলাদেশের সঙ্গে তার বিশাল একটা যে সম্পর্ক যুক্তরাষ্ট্রের ধারাবাহিক, সেটার পরিবর্তন হবে। হুমায়ুন ভাই নিজে ছিলেন, নিশ্চয়ই আরও বেশি ভালো জানেন, বুঝেন, বলবেন। ওদের পলিসিগুলো না আমাদের মতো অত হুটহাট পরিবর্তন হয় না। আর কালকে একগাদা যখন আমরা টিভিতে স্ক্রলে দেখছিলাম, কাগজে আমরা নিউজ করছি যে এতগুলো এক্সিকিউটিভ অর্ডার দিলেন, এটা করলেন, এখন এই যে অর্ডারগুলো দিলেন, এবং এবার আমরা যেটা দেখেছি সুইং স্টেট বলে কিছু ছিল না, কংগ্রেস এবং সিনেটে তারা ডোমিনেট করলো, তারপরে কিন্তু হাউজে স্পিকার করতে গিয়ে তাকে সেকেন্ড রাউন্ড ভোটে যেতে হলো। তো জিনিসগুলো এত সহজ নয়। তো এক কথা আমি যদি বলি, আমরা যতটা উল্লাস করি না কেন, এই যে আমরা মনে করছি ডেমোক্রেটদের বদলে রিপাবলিকান এলো এবং এসেই আমাদের সাথে সম্পর্কের একটা বিশাল আপসাইড ডাউন হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, আপাতত আমরা যদি তাৎক্ষণিকভাবে একটা দুটো বলি, ডব্লিউএইচএ থেকে তার সরে আসা, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স কমে দেওয়া, তাতে ইম্প্যাক্ট হবে রোহিঙ্গা মানবিক সহায়তায়, তারপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে প্যারিস ক্লাইমেট ডিল, সেখান থেকে তার উইথড্রল, এই যে একটা দুটা তিনটা এভাবে বলতে পারি। কিন্তু গণতন্ত্র নিয়ে, সুশাসন নিয়ে, শ্রম অধিকার নিয়ে এই জায়গায় বিরাট কোনো পরিবর্তন হবে আমি মনে করি না। এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন ইন্টারিম সরকারের সাথে বাইডেন বা ডেমোক্রেটদের যে সম্পর্ক ছিল, সেটার একটু রাতারাতি 360 ডিগ্রি ঘুরে যাবে, এমনটা মনে করে কারো মানে আহ্লাদিত যদি কেউ হয়ে থাকে, সেটা বোধহয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হুমায়ুন কবির, আপনার কাছেও একই ধরনের প্রশ্ন আসলে, যে ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ বা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করা বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে এখন যে সম্পর্ক, সেই সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা? মোটা দাগে বলবো, প্রভাব পড়ার আশঙ্কা কম, একেবারেই কম। কেন কম সেটা বোঝাই। রাইদিজাস বললেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কীভাবে, বাংলাদেশের সাথে কেন সম্পর্ক রাখে। তার কারণ হলো বাংলাদেশকে এই অঞ্চলে একটা স্থিতিশীল দেশ হিসেবে দেখতে চায়। একটা বড় জনগোষ্ঠীর দেশ, স্থিতিশীল থাকাটাই মঙ্গল। দ্বিতীয় হচ্ছে, তারা একটা অর্থনৈতিকভাবে অগ্রসর একটা দেশ হিসেবে দেখতে চায়, কারণ বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হলে, একটা নতুন ভোক্তা শ্রেণী তৈরি হলে ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হয়। তৃতীয় যেটা হচ্ছে, বাংলাদেশে তারা গণতান্ত্রিক একটা ব্যবস্থা দেখতে চায়। তাহলে যেটা হয়, গণতান্ত্রিক ব্যবস্থা হলে সকল মানুষের জন্য একটা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা থাকে, মোটামুটি স্থায়িত্বটা বা স্থিতিশীলতাটা বজায় রাখতে সুবিধা হয়। 4 নম্বর হচ্ছে যে এখানে একটা গুরুত্বপূর্ণ দেশ, এটা বঙ্গোপসাগর তীরের দেশ। এখানে আঞ্চলিক পরিবেশের সাথে যদি বাংলাদেশ ইতিবাচক ভূমিকা রাখে, মার্কিন স্বার্থ এই অঞ্চলের সাথে যদি কাজ করে, তাহলে এটা তাদের লাভ। এটা হচ্ছে মার্কিন দিক থেকে। আমরা কি চাই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে? আমরা চাই বাংলাদেশটাকে মার্কিন যুক্তরাষ্ট্র আমার গণতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন করুক, এবং সেই প্রেক্ষাপটে এখনকার যে এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো হচ্ছে, তার প্রতি কিন্তু ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়ে রেখেছে। তো ট্রাম্প সাহেব এসে তিনি কেন এটাকে পরিবর্তন করবেন? কারণ এখন কিন্তু এটা পরিবর্তনের কোনো চিন্তা তার মধ্যে আসবার কোনো কারণই আমি দেখছি না। তার কারণ হচ্ছে, তারা মনে করে এই কাজটা ভালো, এবং সেটা আসলেই গণতন্ত্রকে সংহত করার জন্য এটা উপাদেয়। তো সেটা দেখবেন। তারা মানবাধিকারের কথা বলছে। মানবাধিকার যদি বাংলাদেশে এমনি গণতান্ত্রিক প্রক্রিয়া যদি শক্তিশালী হয়, মানবাধিকার মানে সাংবিধানিক কাঠামোটা যদি শক্তিশালী হয়, মানবাধিকার রক্ষার একটা সুযোগ তৈরি হবে। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ সমৃদ্ধ হলে তারা ব্যবসা বাণিজ্য করবে।
আর বাংলাদেশ সরকার তো নীতিগতভাবে এমন কোনো কথা বলেনি যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সরে যাচ্ছে, বরঞ্চ বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের সাথে একটা ভালো সম্পর্ক আছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কাজেই দুই রাষ্ট্রের পারস্পরিক দৃষ্টিভঙ্গির সাজুর্যের জায়গাটা যেটা আছে বর্তমানে, যেটা বেশ শক্তিশালী, সেটা পরিবর্তন কেন করবে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তো একটা দেশ, বাংলাদেশ একটা দেশ, তারা ইমোশন দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা বা কূটনীতি পরিচালিত হয় না। এর একটা মৌলিক যুক্তির ভিত্তি থাকে। তো সেই যুক্তি ভিত্তিতে যদি আপনি দেখেন, তাহলে বাংলাদেশে এখন যা হচ্ছে তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বা যে ট্রাম্প প্রশাসন এসে এই রাস্তা বদল হওয়ার বা এখান থেকে সরে যাওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। আচ্ছা রাইতে, যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাজনীতি নিয়ে হয়তো খুব একটা আগ্রহ থাকবে না ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু ইন্ডিয়ার তো আছে, বাংলাদেশের রাজনীতি নিয়ে ইন্ডিয়ার এক ধরনের আগ্রহ আছে। সেখানে যদি দেখি যে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের একটা যে আমরা সখ্যতার কথা শুনি বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কথা শুনি, যদি সেই আমরা দিক দিয়ে দেখি, তাহলে কি আসলে মানে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং তারপর বাংলাদেশের রাজনীতিতে ভারতের আগ্রহ, এইটাতে প্রভাব পড়তে পারে কিনা? আমি হুমায়ুন ভাইয়ের কথাটা টেনে নিয়ে আপনার প্রশ্নের সাথে লিঙ্ক করে বলি যে স্ট্যাটাস কোটা যেটা আছে রিলেশনশিপের ডিনামিক্সের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য বলেন, আমাদের ল এনফোর্সিং এজেন্সিতে বলেন, ডেভেলপমেন্ট কোঅপারেশনে বলেন, কিংবা এই যে আমাদের পাশের আরেক প্রতিবেশী মিয়ানমার, তার থেকে যে রোহিঙ্গা ঢল এলো, এখন পর্যন্ত কিন্তু গত 8 বছরে সবচেয়ে বড় সহায়তা আমরা পাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে, মানবিক সহায়তা। তো এবং ইন্টারেস্টিংলি 2017-তে যখন এই মানব ইতিহাসের একটা বড় রকম সংকট বলা হয়েছিল, তখন ওই সময় কিন্তু ট্রাম্প ক্ষমতায় ছিলেন, নিশ্চয়ই আমাদের মনে থাকার কথা। এবং ট্রাম্প হচ্ছে সেই লোক যিনি এই রোহিঙ্গা ক্রাইসিসটাকে তখনকার মানে আমাদের তখনকার আওয়ামী লীগ সরকার যে ট্রাম্পের কাছে পৌঁছাতে পেরেছিলেন এবং সে এঙ্গেজ হয়েছিলেন। তো এখন আপনি যখন ভারতের প্রসঙ্গটা আনলেন, এটা তো অজানা নয় যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলি, জিও পলিটিক্যাল যে রাইভেলরি বা জিও ইকোনমিক্স ইভলভ করে গেছে গত 8-10 বছর ধরে, 15 বছর ধরে, সেখানে ইন্ডিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা ঘনিষ্ঠ মিত্র এবং এই অঞ্চলের জন্য ভারত অবশ্যই তার কাছে গুরুত্বপূর্ণ, সেটা নেতৃত্ব পলিটিক্যাল লেভেলে এবং নানান লেভেলে আছে, এটা অনস্বীকার্য। এবং এবার যখন আমরা দেখছি ট্রাম্পের নতুন অ্যাডমিনিস্ট্রেশনে, বিশেষ করে আমরা তুলসী গ্যাবার্ডের নাম জানি, যিনি ভারতীয় বংশোদ্ভূত, এরকম অ্যাডমিনিস্ট্রেশনে আরও লোক আছেন। তো যুক্তরাষ্ট্র অবশ্যই তার স্বার্থটা দেখবে এবং সেখানে আমেরিকাকে দিয়ে পুশ করবে, যেটা বলা হতো আওয়ামী লীগ সরকারের আমলে। যুক্তরাষ্ট্রের মানে আমরা বলতাম সবসময় যে আমেরিকা বাংলাদেশকে ইন্ডিয়ার লেন্স থেকে দেখে, এটা কিছুটা সত্য মিথ্যা তো আছে, এটা অস্বীকার করার উপায় না, কারণ প্রক্সিমিটি একটা ফ্যাক্টর, জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটির কারণে হয়তো যুক্তরাষ্ট্র বলতো আমি দেখছি তুমি এখানে আর আমরা কমন আছি, খামাখা ঝামেলা করো না, এটা এমন একটা ব্যাখ্যা আছে। তো এখন মোদির সাথে সম্পর্কে সে ডিনামিক্স, এই কারণে মোদি বা ইন্ডিয়া বললে যে ট্রাম্প বিরাট একটা ডিপার্চার হবে, হুমায়ুন ভাই যেটা বললেন স্যাটেল একটা জিনিস, এটা আনসেটেল করে ট্রাম্পের মতো লোক, উনি কিন্তু তার নিজের স্বার্থটাই সবসময় বড় করে দেখবেন, অতীতেও দেখেছেন। এবং যেই বাগাড়ম্বর বা কথাগুলো প্রথম টেনিউরে করেছিলেন, আমরা যদি একটু এটা অ্যানালাইসিস করে দেখি, অনেকগুলোই কিন্তু তার বাস্তবায়ন হয়নি, নানান কারণে সেটি হয়নি। ঠিক তেমনিভাবে বাংলাদেশের ক্ষেত্রে বারবার যেটা আমরা 5ই আগস্টের পরিবর্তনের পর বারবার শুনে আসছি, দেখছি নানান পরিসরে, সেটা প্রতিবেশী ভারতে হোক, অন্যান্য জায়গায় হোক, যে যুক্তরাষ্ট্র এখানে ভারতের কথা শুনবে এবং ভারতের কথা শুনবে, এখানে আনসার্টলিং একটা অবস্থার দিকে যাবে। তো আমি মনে করি যে এটা হওয়ার কোনো কারণ এই মুহূর্তে দেখছি না। যে তুলসী গ্যাবার্ড হয়তো অনেক কিছু বলতে পারেন, কিন্তু ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চিফ বললেন, এবং আমেরিকান সিস্টেম কিন্তু অনেক জটিলতা আছে, সেটা ডিপার্টমেন্ট অফ স্টেট বলেন, পেন্টাগন বলেন, জুডিশিয়ারি বলেন, আপনার 2টা টিয়ারের হাউসের, এই নানান রকম প্যাচ যেখানে আছে, এখানে রাতারাতি একজন ব্যক্তি বা এককভাবে অনেক কিছু করে ফেলবেন, আমার কিন্তু এই মুহূর্তে সেটা